আমি মনে করি সাধারণ মানুষের পক্ষে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা করা সম্ভব। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরে। সত্যি যদি কোনো কিছু সত্যিই প্রয়োজন হয়, তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটা করবে। হয় আমি পরিবর্তন হতে দেখতে পারি, না হয় সেই পরিবর্তনের অংশীদার হতে পারি। যখন তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম করবে, তখনই সেটা সম্পর্কে বুঝতে পারবে। যদি বিফলতা না আসে, তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উদ্ভাবন করছো না। অধ্যবসায় অত্যন্ত জরুরি। ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া উচিত না, যতক্ষণ না তুমি বাধ্য হও। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়ার সত্ত্বেও। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণ অলঙ্কারের মতো মূল্যবান। কিছু করার জন্য আপনাকে অনেকটাই অনুপ্রাণিত হতে হবে, না হলে আপনি নিজেকে খুবই দুঃখী করে ফেলবেন। আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করেন। সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটাকে শেখা আরও কঠিন। আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসে সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরি হয়। পেপাল থেকে চলে আসার সময় আমি ভেবেছিলাম আর কি সমস্যা আছে যেটা এই মানব সভ্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। আমি কখনোই এমনভাবে ভাবিনি যে পয়সা কামানোর সবচেয়ে ভালো উপায় কি আছে। মন লাগিয়ে কাজ করুন। তার মানে আমি বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় 80 থেকে 100 ঘন্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরও বাড়িয়ে দেবে। যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে 40 ঘন্টা কাজ করে আর আপনি 100 ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় 1 বছর এবং আপনার মাত্র 4 মাস। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কী এবং কেন। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত, যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটাই করাতে আনন্দ লাগতে পারে। নতুন যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেও না কখনো। বাস্তবে একটাই জিনিস যার অর্থ আছে, সেটা হলো বড় সামুদ্রিক জ্ঞান পাওয়ার প্রয়াস করে যাওয়া। আপনি যদি সকালে উঠে ভাবেন যে ভবিষ্যৎ আরও ভালো হতে চলেছে, তবে এটি একটি উজ্জ্বল দিন, অন্যথায় তা নয়। সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমে একটা মহান কোম্পানি তৈরি হয়। যে কোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিয়োগ করা একটা বড় ভুল। সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারে না। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যদি আপনি কোনো কাজের অসফলতা না পেয়ে থাকেন, তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত, যেই জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী, কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটাই করাতে আনন্দ লাগতে পারে। প্রথম পদক্ষেপে এটা স্থির করতে হবে যে যে কোনো জিনিসকেই করা সম্ভব, তারপরেই সেটা করা সম্ভাবনা ঘটে। নেগেটিভ ফিডব্যাক অবশ্যই নিন, বেশি করে বন্ধুদের থেকে। ধৈর্য একটা গুণ, আর সেটাকে আমি শিখেছি। এটা একটি কঠিন শিক্ষা। দীর্ঘ সময় ধরে রেগে থাকার জন্য এই জীবন বড়ই ছোট। জীবনে কখনো নতুন কিছু করতে ভয় পেও না। কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করে না, কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয়, তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। আমরা এমনটা মনে করি যে সাধারণ লোকেরাও কোনো অসাধারণ জিনিসকে নির্বাচন করাও সম্ভব। আপনার কখনোই হার মানা উচিত নয়।
যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য কেউ জোর করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব